বাবা সব বিপদ কেটে গেছে আর 3,500 থেকে 10,000 তারপর 10,000 থেকে 10 লাখ আর এইভাবে থেকে সব স্বপ্ন পূরণ করতে পারবে। আর থেকে তো দেখতু আছেই হেল্প করার জন্য। আজকে ফুচকা পার্টি হবে ঝামেলা হবে। বলছি আজকে ফুচকা পার্টিটা থাক বুঝলি, বললাম না আমার কয়েকটা হোম ডেলিভারি আছে। কাল কিন্তু হবে। হ্যাঁ একদম ঠিক আছে একদম কালকে মানে সারাদিন এটা তো গোল হয়নি, এটা খেয়ে নিতে এই তোর মা তো ভালো রান্না করে না নাড়ু বানানো সম্ভব আর মা লক্ষ্মী ঠাকুরকে কন্টিনেন্টাল খাওয়াচ্ছে মা কি লক্ষ্মী ঠাকুর কেউ কন্টিনেন্টাল খাওয়াচ্ছে না নাড়ু খিচুড়ি হয় না চাউমিন নুডলস পাস্তা রান্না এসে খেতেই পারে আমরা কি খেলাম না দুপুর। দেখুন আমাদের যা যা হয়েছে সব ছাড়ার লক্ষ্মীর কৃপায়, তো লক্ষ্মী পুজো তো ভালো করে হতেই হবে তাই না? বলুন আপনি তো লক্ষ্মীর বরকন্যা কি? ও আজকে সকাল আজকে মৌনব্রত নিয়েছে, কথা বলবে না ঠিক করেছে। একটা মাল খুলে এরকম জায়গায় রাখতে কেন বলবি না সেটা বল, খুলে দেখুন সেটা বলবি না কেন বলবে না সেটা আমরা জানি না, কিন্তু বলছে আমরা আসলে কেউ নেই, বোমকেশ ওখানে লুকিয়ে আছে, আমাদের শুটিং বোমকেশ করে ভাবা যায়। হতে পারে জানি তার কথা কোনো গল্পে লেখা নেই, আছে এক মেয়ের নাম ঝাঁপি সব দিকে লক্ষ্মী সেই, স্বপ্ন আঁকা চোখে তার চেনা চেনা হাসিতেই, সমাধান মুশকিল আসান আছে লেখা তার নামেই, পথ জানা বাহক অজানা মেলে আলোর ইচ্ছে ডানা, যেন আনাচে কানাচে আধারে সে জোনাকি, বলে এই তো সকলেই তো এ পাড়ায় লক্ষ্মী ঝাঁপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাঁপি, যেন শান্ত দিনে ক্লান্ত রোদে বৃষ্টি লক্ষ্মী ঝাঁপি, কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি। ছিল শুরুর পাতায় সহজে হারালে কেউ বোঝে কি, মনের খাতায় যা ছিল শুরুর পাতায় সহজে হারালে কেউ বোঝে কি, আসেনি আর তো ফিরে না বলা কথার ভিড়ে, আছে যা আড়ালে কেউ খোঁজে কি, তবু সরিয়ে বালি ধুলো যাবে গিয়ে গল্পগুলো, সাথে গলিও গলিয়ায় চলে আয় কে যাবি, তুইও যা আর করতে দেবে তোর মনে হয় না? আমি বলে দেবো কোন সময়টা। তুমি যখন পাশে আছো আর জানো এই মাইন্ডফোনটা আমি জানি কোন সময়। দেখো কি সুন্দর এখন আমরা ওয়েট করছি, কারণ ওখানে প্রদীপ জানানো হচ্ছে তাই জন্য আমরা সেজে গুজে রেডি হয়ে বসে আছি। সব বাজে কথা যা বলছি, সব বাজে কথা। কি পাগল, সরি একটু ছিট আছে, কিছু মাইন্ড করবেন না আপনারা দয়া করে। ওর কথা একটাও বিশ্বাস করবেন না, শুধু বানিয়ে বানিয়ে কথা বলে। বানিয়ে বানিয়ে কি বললাম, কি অদ্ভুত। হ্যাঁ ও আজকে থেকে আমাদের নতুন বুনি, আমাদের বুনি।
আমাদের মা ছাড়া লক্ষ্মীর পুজো চলছে এখন, আর ওদিকে প্রদীপ নিভে যাচ্ছে। তার মানে এটা কি কোনো অশুভ লক্ষণ নাকি শুভ লক্ষণ? সেই নিয়েই আমাদের এখন সিরিয়ালটা, আসল সিরিয়াল। ওই দেখুন প্রদীপ সমানে নিচ্ছে, একটু দেখিয়ে দিন। একটু দেখিয়ে দিন মা, হাতে সব প্রদীপ সব দিচ্ছি না। প্রচন্ড অশুভ লক্ষণ, কেউ প্রদীপ জ্বালাতেই পারছে না, জ্বালালেই ঠিক আছে। লুকি ফু দিয়ে চলে আসছে, সিনটা না হয় কি বলবো। খুবই কম, বাচ্চা ছেলে আমাদের নতুন বুনি কিছুই বোঝে না, তাই ভুলভাল বলে ফেলে। লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি খাওয়া উচিত, কিন্তু ঠিক আছে আমাদের এখন ফুচকাই যদি জোটে কপালে। তুই যাবি খেতে? হ্যাঁ নিশ্চয়ই যাবো। বৃষ্টির মধ্যে, ভীষণ কুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুচকা খেতে যাওয়াটা কি ব্যাড লাগে না জীবন? এই বৃষ্টির দিনে ঘরে বসে লক্ষ্মী পুজো, আবার একটু খিচুড়ি ফিচুড়ি কোথায় খাবো? তার মধ্যে আবার আনন্দভোগ তৈরি হচ্ছে না, মশলা চুরি হয়ে গেছে, কুড়ে যাচ্ছে। মানে আমি কি তোর মতো নাকি যে সারাক্ষণ রাক্ষসীদের মতো খাই গিলি? আমার এখন ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। আপনারা তো জানেনই কাসাই কি, তিন বেলা ভাত, তিন বেলা ভাত খাই, তিন বেলা ভাত খাই। তিন বেলা হলে মন্দ হয় না, ভালোই সামনের দিকে খাওয়া ছাড়া জীবনে। কিন্তু এটা কিন্তু সত্যি যে শ্রীপর্ণাদি কিন্তু খেতে ভালোবাসে। শ্রীপর্ণাদি দুপুরবেলা করে ভাতই খাবে, ভাত ছাড়া যদি আমরা অন্য কোনো জায়গা থেকে খাবার অর্ডার করলেও সেটা খাবে না, ভাতই খাবে না। আর ভাত খেয়ে কি ভাত ঘুম দিতে হবে? আমাদের এটা হচ্ছে কি খাবার বলে, প্রধান খাবার ভাত। প্রধান খাবার আমাদের প্রধান খাবার ভাত। আপনার আমাদের দেশে হ্যাঁ তাই না, ভাত আমাদের খাওয়া। ভাত শুধু ভাত খাওয়া না, ভাত খেয়ে ভাত ঘুম দিতে হবে। আসতে পারি ওকে দেখেছেন? ওকে দেখেছেন ভাইনা বলে ফু দিলে উড়ে যাবে। উড়ে গেলাম আর একটা জায়গা দেখলে আমার দুটো নিভে যাবে। এবার মায়ের আনন্দভোগ নিয়ে আসুন। কি মশলার কৌটোটা কোথায় গেল? এই অলক্ষীর সঙ্গে আপনারা আমার বাবানের বিয়ে দিয়েছে। আনন্দভোগের সময় তো এখনো বাকি আছে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে কৌটোটা খোঁজ। সবার সামনে তোর অসম্মান হোক, এটা আমি চাই না। তুমি যখন পাশে আছো, আজ আনন্দভোগ তো আমরা দুজন মিলেই নির্মাণ করব। সব দিকে লক্ষ্মী সেই স্বপ্ন আঁকা চোখে তার চেনা চেনা হাসিতে।